আমি সামনে চালাইতাম, আমি একটা দোকানদারি করি, আমার তো চলে না। তাই বলে আচ্ছা দেখতেছি কি সময় আমার একটা বুট কিনে দেবো, মানে বুট আমি একটা বুট কিনে দিছি। গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে, বেজি পরিমাণ নাই আমরা দেশ, এইটারে এবার এলেবেলে মানুষে কয় তোর ভাবে কইছে রাসেল ভাইপার সাপ। তাই আমি আইছি পরে আমার কইতাছে ভাইপার সাপ তার হইতে পারে না, ফতে প্রবলেম আছে, এমনি ফ কইলে বয় হয়, এলে আমি কই কি সাপ, হয় ভাই সাপ। এইটা এখন ভাইরাল, সারা দেশে এরা মানুষে কম বেশি চিনেন। একটা ভিডিও দেখো মানুষের জীবন কেমনে বদলায়, একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে। তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি শোনা একটা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি, আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি কই সব নাচ দেখ এদিকে রে, এরে ওকল ইউটিউবারে পাইছে, পাইয়া এরে 50 টাকা 100 করে দে, আর এরা ইউ কয় ভাই সাহেব পাইছে। দেখুন এই যে আলাদা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে নসিব যদি থাকে, কপালও যদি থাকে, আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছে নৌকা, আপনি এরে লইয়া খেলে টানাটানি করতেছেন, আমি এরে লইয়া টানাটানি করতেছি খেলে জানেননি। এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে, এ জীবনে জন্মের পরে সোনারঘাটের জন্ম, সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না, আর যেটা সুস্থ দাবি করুন ইদায় সোনারঘাট তারা দুর্নীতি করে খাই গেছে না বিষয়। আমি এর সামনে সময় দিতাম না, এর যারা ভয় ভাগল, যারা চুরি করে এরা খিতা, যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইলা যারা খায় এরা খিতা। আরে এত মুখে মুখে কয় ভাই সাহেব, যারা চুরি করে এরা হইলে আসল রাসেল ভাইপার সাহেব। এরা ওরাই সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এর সুমন দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না। ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল ভাইপার সাহেব। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাহেব আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওয়া, তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারঘাট মাধবপুর যত না রাসেল ভাইপার সাহেব আছে, আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে। একটা উলাই ফেসবুকটা খুললো, দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারঘাটে মানুষে খিতা হয়, আমার ঘুম থেকে উঠতেই কিতা দেখি কইলা হয় ব্যারিস্টার সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই হাঁটু পর্যন্ত কারে কইলা ইটা ফোন দিলাম কাউসার কোথায়, কিছু ইট ফাটানি যায়নি, আটলা ফাটানি যায়নি। দেখো আটলা ফাটাইলাম, দুপুরে বেলা আটলা ফাটাইছি, বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সমাই গেছি। এরপরে আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব পাইছি, আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই, প্রত্যেক দিন উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এরারে কই, আরে একটা কথা কই, আমি তো আমি মারে গেল মোট আর আপনার মারে গেল। ঠিক আছে,
মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে ঠিক আছে এই সোয়াগ করে এই হালকের একটা মিশুক গাড়ি কিনে দিবা এ আর মাইছের কোনো দুষ্টামি করবি নি 6 নম্বর যাচ্ছি 6 নম্বর যাচ্ছি ঠিক আছে এ হালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইবো তুইও বাজারও চালাইবে ঠিক আছে আচ্ছা রে মাঠও ফেলবো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনার সামনে বক্তব্য লিয়ে আই আমি তো জবাব দিই লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্ট বেলা নেগা উঠছি আমি আমার না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খালিয়া কইলা না করে যে কারেন্ট নাই লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুরে তো তখন গেছে না ওই সময় এর নাকি মানছে ওই আগে যেহেতু লেঙ্গুরে তখন গেছে না এখন এবং লেঙ্গুর সহ বানাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি গেঙ্গা মাঠের সাইডটা নদীটা দেখছেন কি যা সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে দেখে একবার কিন্তু ফলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লার ডাম্পিং আছে ময়লার নাক তৈরি এই জায়গা হরণ লাগছে আজকে যে আপনারা আইসো এখন তো গন্ধ হয়েছে না আপনারা এখন ওরা খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেকআপ দিয়ে রাখতো এই হারাম দাদা হতে যেন আমার মাইরা লিখতো না ভাই বেশি দিন লাগতো না আমার 2টা বছর সময় দিন দেখবেন যে আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দেখবেন আপনারা পরের খেলা শুরু হইব আপনারা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে আপনারা মজা পাইবা মাঠ ছেড়ে দিন থ্যাংক ইউ